হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকার ডেইলি স্টাডির একটা রিপোর্ট। এই রিপোর্টটির প্রত্যেকটি ইংরেজি শব্দগুলো যে বাংলা অর্থ আমরা জানবো, সেই সঙ্গে সঙ্গে কিভাবে স্পোক ইংলিশে দক্ষ হয়ে উঠতে হয় সেটা আমরা শিখবো। বন্ধুরা, আমরা শিখবো অসংখ্য অজানা শব্দের বাংলা অর্থ, জানবো গ্রামারের টুকিটাকি নিয়ম। বন্ধুরা, শুরু করছি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধু, সেই সঙ্গে বলে রাখি, যারা এই ভিডিওটি দেখার পরে আবার এই পত্রিকা থেকে এটা পড়তে চান, তাদের জন্য নিউজ লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে এই বাংলা অনুবাদ সহ সেখানে লিংক দেওয়া আছে, আপনারা পড়ে পড়ে আসতে পারেন চর্চার জন্য। বন্ধুরা, শুরু করছি। মায়ানমার কনফ্লিক্ট, মায়ানমার সংঘাত। টেকনাফ রক, তাহলে মায়ানমারে যে সংঘাত চলছে, যুদ্ধ, সেখানে দিয়ে সেমিকলন দেওয়া আছে। টেকনাফ কি হয়েছে আমাদের এলাকা? টেকনাফ রকড, কেঁপে ওঠে, বাই সাউন্ড অফ ব্লাস্ট, বিস্ফোরণের শব্দে। বলছে মায়ানমারের যুদ্ধ আর টেকনাফ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। তার টেকনাফ রক মানে কেঁপে ওঠা, আরু সেক পাস্ট টেন্স, রকড কেঁপে ওঠে, বাই মানে দ্বারা, সাউন্ড অফ ব্লাস্ট মানে কি বিস্ফোরণের শব্দ, মনে থাকবে তো? সাউন্ড অফ ব্লাস্ট অথবা এক্সপ্লোজনও বলে, কিন্তু বিস্ফোরণের শব্দে মায়ানমার টেকনাফ কেঁপে ওঠে। আমাদের দেশে টেকনাফ সেটা কেঁপে ওঠে। এবার দেখি সাউন্ডস অফ এক্সপ্লোজন, বিস্ফোরণের শব্দ। সাউন্ডস অফ এক্সপ্লোজনস মানে কি বিস্ফোরণের শব্দ। অফ মডাল শেলসের এন্ড বম্বস, বোমে। এই যে বম, মডাল শেলসের যে বিস্ফোরণের শব্দ, ফ্রম অ্যাক্রস থেকে, দ্য মায়ানমার বর্ডার থেকে, অ্যামিড ফাইটিং, যে যুদ্ধ চলছে, দুজন মানে বিটুইন বলা হয়, ফাইটিং মানে যুদ্ধের মধ্যে, বিটুইন জান্তা ট্রুপস, এই জান্তা বাহিনী, এন্ড জান্তা বাহিনী মানে ও দেশের সামরিক বাহিনী, এন্ড আর্মড ইনসার্জেন্টস, সশস্ত্র বিদ্রোহী বাহিনী, অফ দ্য আরাকান আর্মি, যে সশস্ত্র বিদ্রোহী বাহিনী। ইনসার্জেন্ট মানে কিন্তু মনে রাখবেন বিদ্রোহী, কিন্তু যারা বিদ্রোহী তাকে ইংরেজিতে বলে ইনসার্জেন্ট। আর্মড মানে সশস্ত্র, যাদের অস্ত্র থাকে। এই যে আরাকানের যারা সশস্ত্র বিদ্রোহী তাদের মধ্যে, আর এই জান্তাদের মধ্যে কি ফাইটিং। এই ফাইটিং এর জন্য, যে ফাইটিং এর মধ্যে যে এই যে কি বলে বম আর শেলের যে বিস্ফোরণ, সেটা কি করছে? বলছে যে এখানে লেখা আছে রক, কাঁপিয়ে দিয়েছে বা কম্পিত করে টেকনাফ উপজেলাকে, অফ কক্সেস বাজারের টেকনাফ উপজেলা কাঁপিয়ে দেয়, ফ্রম মনডে নাইট টিল ইয়েস্টারডে, সেই মানডে সোমবার রাত্রি থেকে গতকাল পর্যন্ত। আমরা এইটুকু আরেকবার পড়বো। সাউন্ডস অফ এক্সপ্লোজনস বলা হচ্ছে বিস্ফোরণের শব্দ, অফ মডাল শেলস এন্ড বম্বস। এই যে মডাল শে, বোমের বিস্ফোরণ শব্দ, এই শব্দগুলো, এই মডাল শে বোমের শব্দ কোথেকে এসেছে? বলছে ফ্রম অ্যাক্রস দ্য মায়ানমার বর্ডার। এটা মায়ানমার বর্ডার পেরিয়ে এসেছিল। অ্যামিড ফায়ারিং বিটুইন জান্তা ট্রুপস এন্ড আর্মড ইনসার্জেন্ট বিদ্রোহীরা, অফ দ্য আরাকান আর্মি, এই যে আরাকান আর্মির যে সশস্ত্র বিদ্রোহী এবং যে জান্তা গ্রুপটা আছে, যে মায়ানমারের যে জান্তা বা সামরিক বাহিনী, তাদের মধ্যে যে ফাইটিং, এই ফাইটিং এর ফলে যে বিস্ফোরণের শব্দ হয়, সেটা কাঁপিয়ে দেয় টেকনাফ উপজেলা, অফ কক্সবাজার টেকনাফ উপজেলাকে, ফ্রম মানডে নাইট টিল ইয়েস্টারডে, একবার মানডে নাইট থেকে গতকাল পর্যন্ত। দি এক্সপ্লোজনস ওয়ার হার্ড, বলছে এই বিস্ফোরণের শব্দগুলো শোনা গিয়েছে। এখানে এক্সপ্লোজন বিস্ফোরণ হবে না, বিস্ফোরণ শব্দগুলো বলতে হবে। ওয়ার হার্ড মানে শোনা গিয়েছিল। ফ্রম, আচ্ছা, এটা কোত্থেকে শোনা যায়? মনে হচ্ছে বলছে মাংডো টাউনশিপ ইন মায়ানমার রাখাইন স্টেট। মায়ানমার যে রাখাইন স্টেট আছে, প্রদেশটা আছে, সেখানকার যে মাংডো টাউনশিপ আছে, ছোট্ট এলাকা, সেখান থেকে, অন দ্য আদার সাইড অফ দ্য বর্ডারের অপর প্রান্তে, বর্ডারে আমাদের বর্ডার যে আছে তার অন দ্য আদার সাইড, বর্ডারের অপর পাশে, বর্ডারের অপর পাশে, যে মায়ানমারের যে রাখাইন স্টেট বা রাখাইন প্রদেশে যে এই মংডো টাউনশিপ যেটা আছে বা ছোট্ট শহরটা আছে, সেই শহরে এই শব্দগুলো শোনা গিয়েছিল। এইটা আবার কি বলছে? লোকেটেড, এটা আবার দেখুন এই জায়গাটা অবস্থিত কোথায়? সাউথ ইস্ট, একদম দক্ষিণ পূর্ব এলাকায়, অফ জালাইপাড়া অফ টেকনাফ মিউনিসিপ্যালিটি। টেকনাফের যে পৌরসভা আছে, সেই যে জালাইপাড়ার যে দক্ষিণ পূর্ব যে জালাইপাড়ার যে টেকনাফ পৌরসভা আছে, অ্যাক্রস দ্য নাপ নদীর ওপারে, সেইখানে এই ঘটনাটা ঘটে। আচ্ছা, আমরা দেখি। ফিয়ার্স ফাইটিং, ভয়ানক যুদ্ধ, বিটুইন জান্তা ফোর্সেস, এই জান্তা ফোর্স, বিটুইন মানে মধ্যে, জান্তা ফোর্সের মধ্যে বা সামরিক বাহিনীর মধ্যে, এন্ড আরাকান আর্মি, এবং আরাকান আর্মির মধ্যে, হ্যাজ বিন গোয়িং অন, চলছে। হ্যাজ বিন গোয়িং অন মানে কি? চলছে।
ফর মান্থস, মাসের পর মাস ধরে। তাহলে এখানে হ্যাজ বিন গোয়িং অন, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। ফর মান্থস, মাসের পর মাস ধরে। কোথায় চলছে এটা? ইন রাখাইন স্টেট, রাখাইন প্রদেশে। রাখাইন প্রদেশটা মূলত কি, প্রিডমিনেন্টলি পপুলেটেড, এটা মূলতই অধ্যুষিত জনসংখ্যায় বাই দ্য মুসলিম এথনিক গ্রুপস অফ মায়ানমার। মায়ানমারে যে মুসলিম নৃগোষ্ঠী আছে, নৃগোষ্ঠীগুলো আছে, জাতিভিত্তিক যে মুসলিম যে জাতিটা আছে, জাতিভিত্তিক যে গ্রুপগুলো, দলগুলো আছে, তাদের দ্বারাই অধ্যুষিত। আচ্ছা, ইনক্লুডিং রোহিঙ্গা সহ এখানে মুসলিমরাও এখানে অনেক মানে সংখ্যাগরিষ্ঠ হয়, বেশিরভাগই আছে মুসলিম, তারপরেই আছে রোহিঙ্গা, ঠিক আছে। আওয়ার হাউসেস, কে আগে বলছে? ট্রেম্বল, কেঁপে ওঠে। ট্রেম্বল মানে ওখানে রক লেখা ছিল, কিন্তু এখানে পাস্ট টেন্স ট্রেম্বল, কেঁপে ওঠে। উইথ দ্য ফ্রিকুয়েন্ট, বারবার, এক্সপ্লোজন মানে কি, মানে কম্পন অফ বম্বস, বোমের এই যে বারবার কম্পন দ্বারা আমাদের বাড়িঘর কেঁপে ওঠে। অন দ্য মায়ানমার সাইড, মায়ানমার জান্তাস জেটস, মায়ানমার জান্তার জেটস মানে যুদ্ধ যে বিমানগুলো, আর লাইকলি মানে সম্ভবত স্ট্রাইকিং, আঘাত করছে। আর স্ট্রাইকিং মানে কি, আঘাত করছে। এখানে তাহলে বলছে মায়ানমার জান্তাস জেটস, মায়ানমার জান্তা বাহিনীর জেটস আছে না, জেট বাহিনীগুলো, জেট মানে যুদ্ধ বিমানগুলো, আর লাইকলি সম্ভবত স্ট্রাইকিং, তারা আঘাত করছে দ্য এরিয়াস, ওই অঞ্চলগুলোতে অকুপাইড, যেগুলো দখলকৃত বাই আরাকান আর্মি কর্তৃক যে দখলকৃত এলাকা, সেই এলাকা কি করছে, তারা ওখানে আঘাত করছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। সেড, এই কথা বলেন আনোয়ার ফাইসাল, এর রেজিডেন্ট, একজন তিনি বাসিন্দা অফ নয়াপাড়া ভিলেজ অ্যালং দ্য টেকনাফ বর্ডার, টেকনাফ বাজারের সীমান্তে নয়াপাড়া যে ভিলেজ আছে, সেখানে একজন বাসিন্দা এই কথা বলেন। দেখেছেন এতে কত সাহস যে এখানে থাকে, আমরা তো ভয় পেয়ে যেতাম হলো। বিজিবি এন্ড বাংলাদেশ কোস্ট, বিজিবি এবং বাংলাদেশের যে কোস্ট গার্ড আছে, পার্সোনেল মানে কর্মচারী, কর্মকর্তা, ব্যক্তি বলা হয়। এই বিজিবি এবং বাংলাদেশ কোস্ট গার্ড পার্সোনেল যারা ব্যক্তিরা, হ্যাভ বিপড আপ, এখানে বিপ আপ মানে বাড়িয়ে দেওয়া, BWF। বন্ধুরা, ইংরেজি শব্দ অনেক জানতে হয়, তাই না? যেমন খেয়াল করুন, এখানে বুস্ট আমরা অনেকে জানি, এখানে আছে বিপ, BEEF, তার পাস্ট টেন্স বিপড আপ, বাড়িয়ে দিয়েছে। কারণ এখানে এখন নজরদারি বাড়াতে হবে, নিরাপত্তা বাড়াতে হবে। কি বাড়াইছে? বলছে পেট্রোলিং, পেট্রোল মানে কোনো জায়গায় পাহারা দেওয়া, নজরদারি করা। নজরদারি বাড়িয়েছে অন দ্য রিভার, নদীতে, অ্যান্ড ল্যান্ড বর্ডার, এবং স্থল সীমান্তে, ইন টেকনাফের যে স্থল সীমান্ত সেখানে, এবং একই সঙ্গে ওই যে আমাদের যে নদী আছে, নদীতে। সেড, এই কথা বলে UNO, এখানকার যে ইউনিয়াস, তিনি আদনান চৌধুরী। কে বলেন এই কথা? আদনান চৌধুরী। তাহলে আমরা বুঝলাম যে বিজেপি অ্যান্ড বাংলাদেশ কোস্ট গার্ড, যেটা বিজেপি এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যে পার্সোনেল যারা আছেন, হ্যাভ বিপড আপ, তারা বাড়িয়েছেন পেট্রোলিং, নজরদারি। কোথায় বাড়িয়েছেন? অন দ্য রিভার, নদীতে, অ্যান্ড ল্যান্ড বর্ডার, স্থল সীমান্তে, ইন টেকনাফে। সেড, এই কথা বলেন UNO আদনান চৌধুরী। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।